ভাই, আপনার কাছে একটা ভ্যাকুয়াম কম্প্রেসার যে কতটা প্রিয় সেটা আপনি একমাত্র ভালো জানেন। আমার কাছে যে ভ্যাকুয়াম কম্প্রেসারটি দেখতে পাচ্ছেন, এই কম্প্রেসারটি আমার কাছে একটা লক্ষ্মী। লক্ষ্মী বলতে এই কম্প্রেসারটি আমি প্রায় 12-13 বছর ধরে ব্যবহার করতেছি। তাও এটা আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি ধোলাইখাল থেকে। ঠিক আছে, এই কম্প্রেসারটি এখনো পর্যন্ত চলে। এটা আমি কিছুদিন হয়েছে কাটছি, এই যে দেখতে পাচ্ছেন। কারণ আমার এখানে পাইপটি ভেঙে গেছে, ওরা কাজ করতে গিয়ে ভাঙিয়া ফেলাইছে। তো এটার এই দিকটা আমি আপনাকে দেখাবো না, এটাকে দেখাবো এখান থেকে। এই যে কমনের লাইনটি দেখতে পাচ্ছেন, এটা হলো কমন, এটা হচ্ছে রানিং। আপনারা কোনোদিন কমন আর রানিং দিয়ে ডাইরেক্ট চালাতে পারছেন কোনো কম্প্রেসার? আমার এটা চলে ভাই, বিশ্বাস করেন কিনা জানি না। আমি আপনাদেরকে তবুও দেখাবো, চালিয়ে দেখাবো। আমার এটা চলে, কোনো রকম স্টারিং বাড়ি দেওয়ার প্রয়োজন নাই, কোনো রকম স্টারিং টার্চ দেওয়ার প্রয়োজন নাই, কোনো লিড লাগানোর প্রয়োজন নাই, কোনো এই ধরনের রিলে লাগানোর প্রয়োজন নাই। জাস্ট এইভাবে আমি আপনার দুইটা পিন লাগিয়ে দিছি, এবং এই দুইটা পিনই কম্প্রেসারটি রান হওয়া শুরু করে দেয়। এই যে দেখুন, আমি এখানে লাইনটি দিলাম। হ্যাঁ, এই দেখুন সরাসরি আমি লাইনটি দিতেছি, দেখুন। এই যে স্টারিং টার্চ ছাড়া এই কম্প্রেসারটি চলতেছে। এখন আবার অনেকে বিশ্বাস করবেন না যে ভাই এটা হয়, এরকম হয়। আমি আপনাদেরকে আবার বন্ধ করে চালাবো। এখন অনেকজনে হয়তো বিশ্বাস করবেন না যে ভাই, আরে এটা আপনি কিভাবে চালাইছেন, কেমনে কি চালাইছেন, এটা এরকম হয়। তো আমি আবার স্টারিং এই যে এখানে রাখছি, এবং আবার আমি এটাকে চালু দেব, শুধু কোনো রকম স্টারিং বাড়ি দেওয়া ছাড়া। এই যে দেখুন তারটা, কোনো রকম স্টারিং এ বাড়ি দেবো না, জাস্ট আমি এটাকে চালু দেব। চালু দিলাম, দেখতে পাচ্ছেন, এবং আমাদের এটা সুন্দর হাওয়াও দিতেছে। এই যে তো যারা কম্প্রেসারের বিষয়ে বুঝেন, অভিজ্ঞ ওস্তাদের কাছে আমার একটা অনুরোধ, আমার উত্তরটা একটু দিয়ে যান, আমার রহস্যটা একটু সমাধান করে যান। আমি এখনও বুঝতে পারতেছি না কেন স্টার্টিং ছাড়া এই কম্প্রেসারটি চলতেছে, কেন এই কম্প্রেসারটি এখনও পর্যন্ত কিছু হয় নাই। এবং তা আমার কিছু ওস্তাদেরা আছে কমেন্টে আবার বলতে পারে যে ভাই তুই কিসের মিস্ত্রি হয়েছস, কাজ কি বুঝিস না। তো ওদেরকে আমি একটু দেখাই। এই যে 1.4 এম্পিয়ার নিতেছে, কম্প্রেসারটা কিন্তু চলতেছে। তো অনেকে বলতে পারে যে ও স্টার্টিং এর সাথে এটা শর্ট হয়ে আছে, মানে স্টার্টিং এর সাথে রানিং শর্ট হয়ে থাকতে পারে, যার কারণে কম্প্রেসারটি চলে। তো আমি যখন স্টার্টিং এর সাথে রানিংটি লাগাই, এই যে এই দেখেন রানিং এর তারটি আমি নিজের হাত দিয়ে স্টার্টিং এ শর্ট করব। শর্ট করার পরে আপনারা দেখুন যেটার কি অবস্থা হয়, কত এম্পিয়ার নেয়। দেখছেন কত এম্পিয়ার নেয়, দেখুন। 7.4 এম্পিয়ার নেয়। আমারটা একটু এম্পিয়ার নিতে একটু লেট করে, এবং কি আপনারা বুঝতে পারবেন কম্প্রেসারটাও কিন্তু স্লো হয়ে যায়। 10। তো অবশ্যই ভিডিওটা দেখার পর আপনারা বলবেন না যে স্টার্টিং এর সাথে রানিং শর্ট হয়ে আছে। এই যে ফাইবার গলে গেছে কিন্তু দেখুন, এই যে উপরে গলে পুরো একবারে কালো হয়ে গেছে, তবুও এই কম্প্রেসারটি এখনো চলতেছে, তবুও এই কম্প্রেসারটি এখনো হাওয়া দিতেছে। এখন এটাকে আমি কি এই ঠিক করব নাকি এভাবেই, আমি পারতেছি না ভাই। এটাকে চাইলে আমি কার কেটে বিক্রি করে ফেলে আর একটা নতুন সেকেন্ড হ্যান্ড কম্প্রেসার আমি নিতে পারি, কিন্তু আমার মন মানতেছে না। কম্প্রেসারটাকে মনে হয় আমি আবার রিপেয়ার করে এটাকে চালাই, কিন্তু যে অবস্থা কয়েলের, আমার মনে হয় না এটা আরও বেশি দিন টিকসই হবে। কিন্তু এটা চলে ভাই। এই কম্প্রেসারটা কিন্তু অনেক পরিমাণ গরম হতো। আপনি এটা ঢাকনাটা একটু দেখেন, এ ভাই এটা ঢাকনাটা দেখেন, দেখেন মানে আর ঢাকনাটার অবস্থা দেখেন। আপনারা যারা এই লাইনে আছেন, এই ভ্যাকুয়াম কম্প্রেসার ব্যবহার করেন, তারা অবশ্যই এই ঢাকনা দেখলে বুঝতে পারবেন এটার বয়স কতদিন হয়েছে, এটা কতদিন ধরে আমি ব্যবহার করতেছি, এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন।